ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আছি। বিস্তারিত খবরের দিকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে অংশ নিলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। দীর্ঘ পথ পরিক্রমার পরে এলাকায় প্রচার চালান তিনি এবং পরিক্রমা করেন এবং পরে একটি পথসভারও যোগ দেন। এদিন সভা মঞ্চ থেকে চুঁচুড়ার মানুষ ও তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দেবাংশুকে জয়ী করার আহ্বান জানান বাবুল সুপ্রিয়। শুধু বক্তব্যই নয়, প্রার্থীর সমর্থনে গান গেয়ে উপস্থিত জনগণকে উজ্জীবিত করেন তিনি। সভামঞ্চ থেকে বাবুল সুপ্রিয় বলেন, আমি চুঁচুড়ারই ছেলে, এখানে প্রচারে এসে নিজের বাড়ির মতো লাগছে। পাশাপাশি দেবাংশু জানান, তার প্রচারে বাবুল সুপ্রিয় আসায় তিনি বেশ খুশি। মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ না, একাধারে ভারত বিখ্যাত একজন গায়কও, তারই সঙ্গে আমাদের প্রাক্তন মন্ত্রীও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা বাড়তি পাওনা, একটা বাড়তি প্রাপ্তি, যাই বলুন না কেন। তো খুবই ভালো লেগেছে। এবং শুধু সেটা নয়, গোটা মিছিল জুড়ে যে চুঁচুড়ার মানুষের বাদিকে শহর, ডান দিকে কোদালিয়া, মাঝখান থেকে বেরিয়ে গেছে রাস্তা, দুধারে মানুষের যে সমর্থন, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দেখলাম, সেটা সত্যি আপ্লুত করছে প্রতিদিন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, কি বলবো বলুন, খুবই ভালো লেগেছে। মানে একদম নেমে চাও খেয়েছেন, একদম একদম একদম। আমি আবার বলি, শুনুন, আমরা বারবার বলি না, মা মাটি মানুষ, এটার একটা অর্থ আছে। ধরুন, আমি আপনাকে বলছি, এই রাস্তাতেই যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, ইভেন শুভেন্দু অধিকারী মিছিল হয়, ও গাড়িতে, উঠকোলা গাড়িতে থাকবে, ও নামবে গাড়ি থেকে? নামবে? অমিত শাহ, নরেন্দ্র মোদী তো বাদই দিন, নামবে? মমতা ব্যানার্জিকে আজ অব্দি একটা দৃশ্য আমায় বলুন, গত 15 বছরের, মমতা ব্যানার্জি গাড়ির ওপর উঠে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, একটা দৃশ্য কেউ দেখেছেন? একটা? ওরা রথে আর দিদি পথে, তাই দিদি যেতে আর ওরা হারে। ভালো লাগছে। এটা তো আমার এই রাস্তায় কত শত কিলোমিটার সাইকেল চালিয়েছি। এখানে মোড় থেকে ইনফ্যাক্ট সাইকেলটা কিনেও ছিলাম এখান থেকে, মনে আছে ক্লাস 5-এ পড়ি তখন। যাই হোক, আমি এখানকারই ছেলে, এগুলো আমার সব চেনা পথ, চেনা রাস্তা, এবং সেখানে আমার ছোট ভাইয়ের মতো এবং অত্যন্ত সুযোগ্য প্রার্থী দেবাংশুর জন্য প্রচার করতে এসে আমি যেটা অনুভব করলাম, দেখুন মানুষের অভিব্যক্তি, তাদের হাত নাড়া, যেভাবে এসে কথা বলছে, বা যে আশপাশে যে প্রচন্ড ভিড় হয়েছে, তাতে যে মহিলাদের একটা বিরাট বড় অংশ রয়েছে, সব দেখে কিন্তু বোঝা যায়, ফিল করা যায় যেখানে সিচুয়েশনটা কিরকম। তো খুব হ্যান্ডসাম মার্জিনে দেবাংশু জিতবে, এ সম্বন্ধে আমি একদম সুনিশ্চিত।